দীর্ঘ 3 বছর পর নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে অনুশীলনে ফিরল। মানে এর আগে তো অনুশীলন করছে কিছুদিন যাবৎ ইনডোরে, বাট দলের সাথে অনুশীলনে ফিরছে নেইমার জুনিয়র। এই দৃশ্যটা অনেক আসলে চোখের শান্তি। দীর্ঘ 3 বছর চিন্তা করেন, সেই উরুগুয়ের সাথে ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বের সময় এই যে ইনজুরিতে পড়লো, এরপর থেকে সে কখনোই ব্রাজিলের জার্সি পরে না অনুশীলন করতে পারছে না কোনো ম্যাচ খেলতে পারছে। দীর্ঘদিন কেটে গেল, নেইমার জুনিয়র আবার ব্যাক করলো এবং সামনের ম্যাচ আমরা স্কটল্যান্ডের সাথে নেইমারকে দেখতে যাচ্ছি। এটা এই মুহূর্তে অফিসিয়াল আপডেট এবং কার্লো আনচেলত্তি কতটুকু তাকে ইউজ করবে সেটা কার্লোর উপর নির্ভর করতেছে। তবে অতীত রেকর্ড বলে নেইমার জুনিয়র কখনো ইনজুরি থেকে ব্যাক করে ফর্ম ফিরে পেতে টাইম নেয় নাই, অর্থাৎ যখনই সে ব্যাক করছে তখনই সে ইনফর্মি হিসেবে আসলে খেলছে। গতকালকের অনুশীলনে কার্লো আনচেলত্তি টোটাল 7টা প্লেয়ারকে স্টপ রাখছিল, অর্থাৎ অনুশীলনে তাদেরকে রাখে নাই, তাদেরকে আলাদাভাবে আসলে জিম করাইছে। সেখানে ছিল হচ্ছে মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালেস, তার সাথে হচ্ছে ম্যাথুস কুনিয়া, তার সাথে হচ্ছে ডগলাস সান্তোস, ব্রুনো গিমারেস, দানিলো। এই প্লেয়ারগুলো মূলত কার্লো আনচেলত্তি তাদেরকে রেস্ট রাখছে এই জন্য যে নেক্সট ম্যাচে যেন তারা অন্তত এই যে একটা ম্যাচ খেললো হাইতির সাথে, তারা ওয়ার্কলোড পড়ছে তাদের উপর, তাদের একটু রেস্ট দিল যেন অন্তত এই যে রিকভারটা করতে পারে। নেক্সট ম্যাচ আমাদের স্কটল্যান্ডের সাথে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই স্কটল্যান্ডের সাথে যদি আমরা জিতে যাই ভালোভাবে, তাহলে আমরা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাব। সো অনেক হিসাব নিকাশ কিন্তু অবশ্যই এইখানটাতে আছে। সো আমরা চাই যে ব্রাজিল টিমটা এই যে ধাপে 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 আগাচ্ছে, এভাবে আগায় যাক, কেউ ব্রাজিলকে ফলো না করুক। ব্রাজিল টিমটার যে ফেভারিট সেটা আসলে কেউ না ভাবুক, ব্রাজিল গোপনে আসলে সফলতা তার প্রান্তে পৌঁছে যাবে। এখন মূল আলোচনা যেটা, নেইমারকে নিয়ে কিন্তু একটা টেনশনের জায়গা অবশ্যই আছে যে এমনিতে রাফিনিয়া নাই দলে, তারপরে নেইমার জুনিয়র ঢুকতেছে, আবার লুকাস পাকেতা ইনফর্ম। এখন কার্লো আনচেলত্তি নেইমারকে কোন জায়গায় খেলাবে? নেইমারকে কি রাইট উইংয়ে খেলানো কোনোভাবেই সম্ভব? আসলে সম্ভব না। সো নেইমার জুনিয়রকে আসলে কার্লো কোথায় খেলাবে সেটা নিয়ে কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার, অনেক বড় একটা চিন্তার ব্যাপার। সেটা অবশ্যই কার্লো আনচেলত্তি ডিসাইড করবে। তার আগে যেটা বলি যে অনুশীলনে নেইমার জুনিয়র খুবই স্বাচ্ছন্দ্য ফিল করছে, মেডিকেল টিম তাকে একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে নেইমার জুনিয়র এখন ফুল ফিট এবং সে ম্যাচ খেলার জন্য একদম ফুল প্রিপেয়ার, তার আর কোনো প্রবলেম নেই। কার্লো আনচেলত্তি চাইলে তাকে স্টার্টিং লেভেলেও নামা যেতে পারে। সো রিয়েলি ফ্যান্টাস্টিক একটা নিউজ এবং এটার জন্যই আসলে আমরা অপেক্ষা করতেছি দীর্ঘদিন যাবৎ। অন্য অন্য দলের প্লেয়াররা গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, কেউ জোড়া গোল, কেউ হ্যাটট্রিক, বাট আমরা অপেক্ষা করতেছি নেইমার কবে মাঠে ফিরবে। এটা আসলে নেইমার জুনিয়র ভক্তদের আসলে এই মুহূর্তে প্রাপ্তি, আর কিছুই নাই। নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে, তার আগে ব্রাজিল দল গতকালকে হাইতির সাথে ম্যাচের পরে প্রথম অনুশীলন করলো এবং পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার জুনিয়র নিজের আসলে নিজেকে খুঁজে পাওয়ার সেই স্মৃতিতে আসলে বিভোর। হোপফুলি ফ্যান্টাস্টিক একটা ম্যাচের অপেক্ষায় আমরা আছি এবং নেইমার জুনিয়রকে দেখতে পাবো নেক্সট ম্যাচে। এক্সাইটেড কিনা আপনারা অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।